আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম হজরত আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন হাদিস সংগ্রহ করে কাটিয়ে দিয়েছেন। তিনি তার শেষ বয়সে একবার হাদিস সংগ্রহের জন্য সফরে বের হয়েছেন। সময়টি ছিল শীতকাল। প্রতিমধ্যে এক মসজিদে এশার নামাজ আদায় করে ভাবলেন রাতটা এখানেই কাটিয়ে সকালের নামাজ পড়ে বের হবেন, কিন্তু রাতে মসজিদে থাকার অনুমতি পেলেন না। নিরুপায় হয়ে তিনি হাঁটতে হাঁটতে এক বাজারে এসে দেখলেন এক যুবক রুটির দোকানদার তার দোকানে রুটি বানাচ্ছেন। ইমাম আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহি যুবককে সালাম দিলেন। বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার দোকানে আগুনের পাশে রাতটা কাটিয়ে দিতে পারি? যুবক সালামের উত্তর দিয়ে বললেন, কেন নয়, এটা তো আমার জন্য খুশির ব্যাপার। আপনি এখানে রাত কাটালে আমার কোনো অসুবিধা নেই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাহি চুলার পাশে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি একটা ব্যাপার লক্ষ্য করলেন। যুবক রুটির খামির বানাতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি উনুনে শেখার সময়ে বলেন আস্তাগফিরুল্লাহ, এবং উনুন থেকে রুটি নামানোর সময়ে বলেন আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার বিষয় দেখে হজরত আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহি এর কৌতূহল বেড়ে গেল। তিনি যুবককে বললেন, আমি আসার পর থেকে দেখতেছি তুমি প্রত্যেক কাজে আস্তাগফিরুল্লাহ পড়তেছ, এর কারণ কি? যুবক উত্তর দিলেন, এটা আমার নিত্যদিনের আমল। আমি প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ পড়া পছন্দ করি, যার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিয়েছেন। আমি যে কোনো দোয়া করলেই তা আল্লাহর দরবারে কবুল হয়। আমি আমার জীবনে আল্লাহর দরবারে যত দোয়া করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। তিনি অবাক হয়ে শুনছিলেন যুবকের কথা। তিনি বললেন, তুমি যে কোনো দোয়া করলেই তা কবুল হয়? যুবক উত্তর দিলেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে যে কোনো দোয়া করলেই তা কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ পাক এখনও কবুল করেন নাই। বুঝতে পারছি না আল্লাহ আমার দোয়া কেন কবুল করছেন না। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, তোমার এমন কি দোয়া যে আল্লাহ পাক কবুল করেন নাই? আমি শুনেছি এই জমানার বিখ্যাত মুহাদ্দিস ইমাম হজরত আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন এত বড় আলেমের দেখা পাই এবং ওনার হাতে হাত রেখে মুসাফা করতে পারি। আল্লাহ পাক কেন যে আমার এই দোয়াটা কবুল করেন না আমি জানি না। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহি চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, হে যুবক, তোমার এই দোয়াও কবুল। আমি আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল, তোমাকে আমার সাথে দেখা করতে আমার দরবারে যেতে হবে না। তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে তোমার কাছে এনে হাজির করেছেন। সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আহমদ ইবনে মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরলেন আর মুসাফা করলেন। যদি কোনো বান্দা তার জীবনে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, তবে তিনি হবেন মুস্তাজাবুদ দোয়া ইনশাআল্লাহ। ইস্তেগফারের জন্য গুনাহ হওয়া জরুরি নয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন, যদিও তিনি গুনাহগার ছিলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।